আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমার ক্লাস 5-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। খরা শব্দের অর্থ বৃষ্টি, অনাবৃষ্টি, মেঘ, বন্যা। অনাবৃষ্টি। কবি অগাধ খুশির লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে, জলে। মাঠে। ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মোরগ, বাঘ, মৌমাছি, হাতি। মোরগ। বনের পরীর কাছে ফণিমনসা প্রথমে চেয়েছিল কাচের পাতা, পালং শাকের পাতা, রূপোর পাতা, সোনার পাতা। সোনার পাতা। লিমেরিক ছড়ার তর্জমা করেছেন এডওয়ার্ড লিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ, সত্যজিৎ রায়। শঙ্খ ঘোষ। মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে আরজান, কফিল, ধনায়, নরেশ। ধনায়। এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝায়, সেগুলি হলো পুংলিঙ্গ, উভয়লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিপলিঙ্গ। উভয়লিঙ্গ। 2 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান? মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। কারা বনে মধু আনতে গিয়েছিল? আরজান, ধনাই, কফিল মধু আনতে গিয়েছিল। ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। মায়াতরু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? বৃষ্টি হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল মিলে প্রথমে কিসের চাষ করতে গেল? আলুর চাষ। শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আগার দিকের আখ নেওয়ার ফন্দি এঁটেছিল। মায়াতরু কাকে বলে? মায়াবী গাছকে মায়াতরু বলে। 3 দাগে নিচের ভাষায় লেখো যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোক কী কাজ করে? মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আর একজনকে চাই যে লম্বা কাচের বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পরে যাতে কেউ একজন বড় দামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চাই। পরের প্রশ্ন, সন্ধে হলেই দুহাত দুলে জুড়ত ভূতের নাচ। কার লেখা কোন কবিতার অংশ? এখানে কার কথা বলা হয়েছে? উপরোক্ত পংক্তিটি অশোক বিজয় রাহা রচিত মায়াতরু কবিতার অংশ। এখানে মায়াতরু বা মায়াবী গাছটির কথা বলা হয়েছে। সন্ধে হলে সে ভূতের মতো দুহাত উপরে তুলে নাচতে শুরু করে বলে কবির মনে হয়। কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক। আর চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু কথাটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলে ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করেই এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। পরের প্রশ্ন, গল্পে চাষে কার লাভ কার লোকসান হয়েছিল? কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে কি বলল? গল্পে চাষে শিয়ালের লাভ আর কুমিরের লোকসান হয়েছিল। কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে শিয়ালকে জানিয়েছিল যে শিয়ালের সঙ্গে আর চাষ করবে না, কেননা শিয়াল তাকে বড় ঠকায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন কোন কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় সুয়োরানী, দুয়োরানী ও কঙ্কাবতী এই 3 কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6।
ক্লিপলিঙ্গের উদাহরণসহ সংজ্ঞা দাও। উত্তর লিখবে, যে শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকেই বোঝানো হয় না তাকে ক্লিপলিঙ্গ শব্দ বলে। যেমন টেবিল। বচন বলতে কী বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে দুটি করে উদাহরণ দাও। কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন দুই প্রকার, এক বচন ও বহু বচন। এক বচন মেয়ে ছাত্র, বহু বচন মেয়েরা ছাত্র দল। লিঙ্গ পরিবর্তন করো। নায়ক পাঠক, নায়ক নায়িকা, পাঠক পাঠিকা। লিঙ্গ পরিবর্তন করো। সাহেব কবি, সাহেব মেম কবি, মহিলা কবি। বচন পরিবর্তন করো। লোকটি বন্ধু, লোকটি হচ্ছে লোকগুলি, বন্ধু হচ্ছে বন্ধুরা। পত্র রচনা করো। বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। শ্রী চরণেশ্বর বাবা, আমার প্রণাম নিও। মাকেও প্রণাম জানাবে। ছোট ভাইকে ভালোবাসা জানাবে। আজই আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তোমরা শুনলে খুশি হবে যে আমি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছি। যে প্রথম হয়েছে সে আমার চেয়ে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। এই সামান্য নম্বরের জন্য প্রথম হতে পারিনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরও ভালোভাবে পড়াশোনা করব। ষষ্ঠ শ্রেণীর বুক লিস্ট হাতে পেয়েছি। সব বই স্কুল থেকে দেবে, তবে খাতা কেনার জন্য এই মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি মা আর ভাই ভালো থেকো। ইতি অভি সেনগুপ্ত। আর এদিকে তোমাদের ঠিকানাটা বসাবে। অথবা দিয়ে লিখবে, অথবা যে প্রশ্নটি দেখো, শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে পত্র। অবশ্যই খাতে নোট ডাউন করবে। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা বসাবে। বিষয়, শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতি মঞ্জুর করার আবেদন। মহাশয়, আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বিভাগ ক এর একজন ছাত্র। নাম, নিজের নাম লিখবে। আমি গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। ব্যাচাঞ্জ করে লিখবে। অতএব উক্ত অনুপস্থিতিগুলি মার্জনা করে আমাকে পালিত করবেন। ইতি দিয়ে আপনার একান্ত অনুগত ছাত্র দিয়ে নিজের নাম লিখে নিজের ক্লাসটা লিখবে। আর এদিকে যে ডেটে তোমরা চিঠিটা লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 5-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 5-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নকাল এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।